সরকার ইতিমধ্যেই দুইবার, কমপক্ষে দুইবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। ডিসেম্বরের 31 তারিখে যে সমাবেশ ছিল সেখান থেকে জানুয়ারির 15 তারিখ পর্যন্ত সময় নেওয়া হয়েছিল, সেখানে জুলাই সনদ আসেনি। একই সাথে আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনে আপনারা জানেন 30 কার্যদিবস সময় নেওয়া হয়েছিল, সেটা জুনের 25 তারিখে শেষ হয়েছে। সেই প্রতিশ্রুতিও রক্ষা করা হয়নি। সরকারকে স্পষ্ট করে জানাতে হবে তারা কোথায় সমস্যা ফিল করছেন। কারণ হলো এই সরকার গণ অভ্যুত্থানের ফলে আসা সরকার, কোনো নির্বাচনের মাধ্যমে আসেন নাই, জনগণের ছাত্র জনতার অভ্যুত্থানের ম্যান্ডেটে এসেছেন। সুতরাং ওনারা যদি কোথাও বাধাগ্রস্ত হন, আমরা বারবার বলেছি আপনারা স্পষ্ট করুন, প্রকাশ করুন। কিন্তু যদি আপনারা না পারেন, জুলাই সনদ প্রকাশ করতে না পারেন, রাজপথে থেকে যদি আমাদের আদায় করতে হয়, তাহলে আপনাদের ওই চেয়ারে বসে থাকার কোনো নৈতিক অধিকার নাই। অন্তত চাঁদাবাজি এবং দুর্নীতির ঘটনা দেখলে তো মনে হয় যে তারা এই জুলাই চেতনাকে বিক্রি করছেন। কিন্তু আমরা যারা অর্থনৈতিক সততা, দুর্নীতিবাজ ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখি জুলাই অভ্যুত্থানে, আপনারা সহ আমরা যারা অংশগ্রহণ করেছি, আমরা ওদের কাছে এই জুলাইকে বেচতে দিব না। এটা আমাদের স্পষ্ট অঙ্গীকার যে কতিপয় মানুষের দুর্বৃত্তায়নের কারণে জুলাই বিক্রি হয়ে যেতে পারে না। আমরা তো স্পষ্টভাবেই সেখান থেকে চলে এসেছিলাম অর্থনৈতিক স্বচ্ছতার ব্যাপারে অভিযোগ তুলেই। সুতরাং সেই অভিযোগ, আমরা যা অভিযোগ তুলেছিলাম তা সত্য প্রমাণিত হয়েছে। কারণ তাদের থেকে অভিযোগ এসেছে যে একটা দলের রথী মহারথী সবাই জড়িত। তারপরেও জনগণের মধ্যে যেন সন্দেহ না থাকে, সেজন্য আমরা স্পষ্টভাবে বলেছি, অনুরোধ করেছি যে সৎসাহস থাকলে সেই তথ্য আপনারা প্রকাশ করুন, জাতির সামনে প্রকাশ করুন। এমনকি আমরা বলেছি দুর্নীতি দমন কমিশনের কাছে সেই তথ্যগুলো দিন। আমরা চাই জাতি এই দুর্নীতিবাজ এবং চাঁদাবাজদেরকে চিনুক। আমাদের জানা দরকার কারা জুলাইয়ের আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে দল গঠন করেছে, অথচ শহীদের রক্তের সাথে বেইমানি করছে, দুর্নীতির সাথে অথবা চাঁদাবাজির সাথে যুক্ত হয়ে। আমরা কোনোভাবেই মনে করি এটা কোনো দলীয় উদ্যোগ না, এটা রাষ্ট্রের উদ্যোগ, এটা কোনো প্রাইভেট ইনিশিয়েটিভ না, কোনো দল ঘোষণা করবে না, এটা ঘোষণা করবে রাষ্ট্র। এই রাষ্ট্রটা এসেছে জুলাই গণ অভ্যুত্থানের ফলে, আমাদের আন্দোলনের ফলে, আমাদের ভাই বোনদের রক্তের ফলে। সুতরাং সেই রাষ্ট্রকে যদি জুলাই সনদের দাবিতে বারবার কথা বলতে হয়, এটা অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। ছাত্র জনতাকে আবারও মাঠে নেমে আসতে যদি হয়, তাহলে এই সরকারকেও কিন্তু ভাবতে হবে যে তার যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেট কিন্তু সে হারায় ফেলবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের ইতিহাসের অংশ হয়ে গেছে, এটা ঐতিহাসিক অংশ। কারণ হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই আমরা সবাই এক হয়েছিলাম। আপনারা জানেন যখন 1 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা করা হয়, গঠন করা হয়, তখন থেকে সারা বাংলাদেশের আপামর ছাত্র জনতা সবাই কিন্তু ওই ব্যানারে এসে যুক্ত হয়েছেন। কোনো রাজনৈতিক পরিচয় না, বরং বাংলাদেশের মুক্তির লড়াইয়ে সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এসে যুক্ত হয়েছেন। সুতরাং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটি হলো একটি ঐতিহাসিক ব্যানার। সুতরাং এই ব্যানারের কথা ইতিহাস লিখতে গেলে অবশ্যই উল্লেখ করতে হবে। এই ব্যানারটা কোনো দলের না, কোনো ব্যক্তির না, কোনো শক্তির না, বরং এই ব্যানারটা হচ্ছে বাংলাদেশের সকল মানুষের, বাংলাদেশের সকল দল মত পথের সর্বোচ্চ পর্যায়ের যত মানুষ আছেন, যত নাগরিক আছেন প্রত্যেকের। বরং আমরা বলবো যে এই ব্যানারটিকে কুক্ষিগত করতে গিয়ে এই ব্যানারটিকে বিতর্কিত করা হয়েছে। কিন্তু ইতিহাসে তার যে ভূমিকা, সেই ভূমিকা তো থাকবেই। যারা এই ব্যানারটিকে বিতর্কিত করেছেন, যারা এই দলীয় পরিচয় কুক্ষিগত করতে গিয়ে অথবা নিজের দলীয় স্বার্থে অথবা আন্দোলনের ক্রেডিট নিতে গিয়ে যারা এই ব্যানারটিকে কুক্ষিগত করতে চেয়েছেন, তারা ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকবেন। জনগণের কাছে তাদের পরিচয় প্রকাশ হয়ে গেছে। সুতরাং খুব দ্রুতই ছাত্র জনতার কাছে তারা ধিকৃত হবেন, ধিকৃত হচ্ছেন ইতিমধ্যেই। প্রয়োজনীয় সংস্কার সম্ভব করতে হবে, এটা সম্ভব অসম্ভবের প্রশ্ন না। এটা 2000 মানুষের আত্মত্যাগের রায়, এটা কোনো দলের রায়ের উপর নির্ভর করে না। ওই শহীদ পরিবারদের জিজ্ঞেস করতে হবে। আমার 30,000-এর উপরে আহত, পঙ্গুত্ব বরণ করা, তাদেরকে জিজ্ঞেস করতে হবে, অন্ধত্ব বরণ করা, তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে ওনারা কি চান। সুতরাং রাজনৈতিক দলগুলো যদি মনে করেন যে ওনাদের ইচ্ছা অনিচ্ছার উপর ভিত্তি করে পরবর্তী বাংলাদেশ গঠিত হবে, শুধুমাত্র তাদের ইচ্ছার উপর ভিত্তি করে, এটি ভুল ধারণা। বরং বাংলাদেশ গঠিত হবে এই জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করা প্রত্যেকজন অংশীজনের সিদ্ধান্ত এবং মতামতের ভিত্তিতে। এই জায়গায় আমরা দুর্ভাগ্যজনক দেখছি, কারণ আমরা দেখছি যে সরকার এখন পর্যন্ত শহীদ এবং আহত পরিবারদের যথাযথভাবে তাদের যে ব্যবস্থাপনা করা দরকার, সেই জায়গায় তাদের স্বীকৃতি, তাদের মর্যাদার প্রশ্ন, তাদের পুনর্বাসনের প্রশ্ন, চিকিৎসার প্রশ্ন, গভর্নমেন্টের পক্ষ থেকে আমরা দেখেছি অলসতা। আমরা বারবার বলেছি যে যারা এই দায়িত্বে জড়িত আছেন, আপনারা অবহেলা করেছেন।
এবং আপনারা অবহেলা করার কারণে আপনার সংশ্লিষ্ট দায়িত্বে থাকার কোনো নৈতিক অধিকার তো নাই। লজ্জা থাকলে আপনাদের পদত্যাগ করা উচিত। কারণ শহীদ এবং আহতদের রক্তের উপর দাঁড়ায় আপনি যে মিনিস্ট্রিতে বসে আছেন, সেখানে শহীদ এবং আহতদেরকে আপনাদের দ্বারে দ্বারে ঘুরতে হয়। আপনারা কিসের অধিকার বলে সেখানে আছেন? আমরা বাংলাদেশ মাঠ পর্যায়ে সংগঠন গোছানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই আমাদের 8টি জেলা ও 2টি মহানগর কমিটি প্রকাশিত হয়েছে। আমরা পুরো সংগঠন গুছিয়ে নিয়ে পরবর্তীতে রাজনৈতিক দল হিসেবে প্রকাশ করা এই দিকে অগ্রসর হব। কিন্তু আমাদেরকে প্রথমত সাংগঠনিক শক্তি অর্জন করার দিকে আমরা নজর দিয়েছি। সো সাংগঠনিক শক্তিমত্তা অর্জন করা, একই সাথে বিভিন্ন এলাকাগুলোতে আমাদের যারা রাজপথে দৌড়চ্ছেন, মাঠ পর্যায়ে সংগঠন গোছাচ্ছেন, তাদেরকে আমরা বলেছি তারা যেন মাঠ পর্যায়ে জনগণের কাছে পৌঁছে যান। আমরা এই ফিজিবিলিটিগুলো স্টাডি করছি।